দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত বুনিয়াদপুর দক্ষিণ হাটখোলা এলাকায় মঙ্গলবার বিকেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল প্রায় ৩টা নাগাদ কলেজ শিক্ষক গৌরাঙ্গ শীলের বাড়িতে এই আগুন লাগে। জানা যায়, বাড়ির ছাদের উপরে উনুনে রান্না করার সময় থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। ঘটনাস্থলে পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। স্থানীয় দোকানদার হীরা মহন্ত জানান, তিনি দোকানে বসে কাজ করছিলেন। হঠাৎ দেখতে পান বাড়ির ছাদের উপর থেকে দাউ দাউ করে ধোঁয়া ও আগুন বের হচ্ছে। বিষয়টি বুঝতে পেরেই তিনি দ্রুত বাড়ির লোকজনকে খবর দেন এবং দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। বংশীহারি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজে সহযোগিতা করে। স্থানীয়রা পুকুর থেকে বালতিতে করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে পরপর 2টি দমকলের গাড়ি ঘটনাস্থলে আসে। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বুনিয়াদপুর থেকে রোহিত হাজরার রিপোর্ট, RNTV নিউজ। আমি যখন দেখি, আমি কাজ করছিলাম এখানে, দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে। তারপরে ধোঁয়া উঠে তারপরে তো সব চিৎকার করছে যে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। তখন হচ্ছে আমি আবার একটা ছেলেকে ফোন করলাম। আমি ফায়ার ব্রিগেডের নাম্বার তো জানি না। কোথায় লেগেছে আগুনটা? এই যে আমার দোকানের সামনে, বুনিয়াদপুর হাটখোলা এখানে। আচ্ছা, তারপরে? আর তারপরে হচ্ছে ওই আমি একটা ছেলেকে ফোন করলাম, আমার ওই যে ফায়ার ব্রিগেড ইয়ে করার জন্য, তো পরিচিত। তো ফোন করে ওকে বললাম কি যে ফায়ার ব্রিগেডকে একটা আসতে বল। তো ওই ওখানে বসে আছে, তখনই ওই তো ফায়ার ব্রিগেড আসলো। তারপরে কি হলো? মানে ফায়ার ব্রিগেড এসে কি নিয়ন্ত্রণে আনলো? হ্যাঁ হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এনেছে। মানে এটা কি বাড়িতে আগুন লেগেছে? হ্যাঁ, বাড়িতে দোতলার উপরে টিনের ঘর ছিল, ওর ওখানে আগুন লেগেছে। যার বাড়িতে আগুন লেগেছে তাদের নাম কি? গৌরাঙ্গ শীল, নিতাই শীল। কি করেন তারা? কি করছিল ওই সময়? মানে কি হয়েছে